নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। এটি খুব ভালো প্রোগ্রাম, খুব অ্যাট্রাকটিভ একটা প্রোগ্রাম হতে চলেছে। টানা 50 মিনিট আমরা থাকবো ফোন ইন লাইভ অনুষ্ঠান। আমাদেরই অনুষ্ঠান, আমরা ইনভাইট করে তাদের এনেছি, কেননা একটা সময় উপযোগী টপিক। আমরা ছেলে মেয়েদের নিয়ে ভীষণ চিন্তিত। প্যারেন্টসরা, গার্জিয়ানরা আফটার 10, আফটার 12 কী করবে। দেখবেন সায়েন্সের দিকে সবাই ঠেলে দিচ্ছেন বাচ্চাদের। বাচ্চারা তো তখন ছোট থাকে, 16 বছর 18 বছর, ওদের অতটা ম্যাচিওর করে না ব্রেন, ওদের কোনটা স্যুট করবে ওরা নিজেরা বোঝে না। কিন্তু পেরেন্টসরা আমি দেখেছি সবসময় বলেন যে সায়েন্সের দিকে যেতে হবে। অনেকে ভাবেন অপশনগুলো খোলা, নিটে বসতে পারবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক স্বপ্ন থাকে মানুষের। কিন্তু দেখবেন সবসময় স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গেল সায়েন্সে, আফটার 12 আর টানতে পারছে না, গ্র্যাজুয়েশনে আবার হিউম্যানিটিস বা কমার্সে ফিরে এলো, নানা রকম বিভ্রাট মানুষের। তো এক্ষেত্রে আমার মনে হয় প্রপার কাউন্সেলিং, প্রপার গাইডেন্স স্টুডেন্টসদের, ক্যান্ডিডেটদের এবং প্যারেন্টসদের, গার্জিয়ানদের খুব দরকার। তো একটা ভালো অনুষ্ঠান, আমি বারবার বলছি, আপনারাও যারা অভিভাবকরা দেখছেন, প্যারেন্টসরা দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগবে। এই সময় আমাদের চ্যানেলে অনুষ্ঠান, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে এবং পাশাপাশি পরে প্রোগ্রামটা থেকেও যাবে কিন্তু ফেসবুকে, ইউটিউবে। সোনার বাংলা টিভি চ্যানেলে যারা দেখছেন প্রোগ্রামটা, সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা পরে অবশ্যই দেখে নিতে পারবেন। অনেক কথা, অনেক আলোচনা হবে, আপনারা ফোনে আসবেন, ফোন লাইন আমাদের খোলা থাকছে। লাইভের নাম্বার তো আপনাদের সবার চেনা, আমাদের চ্যানেলের নাম্বার সবার উপরে দেখুন, টিভিতে স্ক্রলে আছে। আর রেড বক্সে যে নাম্বারটা পার্সোনাল নাম্বার, কোয়ারিজের জন্য আমাদের দিতেই হয়। এত লাখ লাখ দর্শক, এত মানুষ, অনেকে মন দিয়ে অনুষ্ঠানটা শুনবেন আমি জানি, পরে হয়তো ফোন করতে চাইছেন, তাই হেল্পলাইন নাম্বার একটা দিতেই হয়, সেটা অবশ্যই আমরা রেখেছি। ফোন নাম্বারটা দেখুন, দেখতেই পাচ্ছেন টিভিতে, 9429691888, এই নাম্বারটা রয়েছে। অবশ্যই দুজনকে পেয়েছি, তারা এক্সপার্ট এবং এক্সপার্ট ওপিনিয়ন তারা দেবেন আমাদের। এই ব্যাপার নিয়ে আমাদের আলোচনা আজকে চলবে। অবশ্যই দিশান একাডেমি কোম্পানি এবং দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, সল্ট লেক সেক্টর 5, বাঘা যতীন এবং ব্যাঙ্গালোরে তাদের অফিস, অনলাইন অফলাইন বোথ কনসালটেশন হচ্ছে এবং মানুষ এগিয়ে আসছেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের জানার তাগিদ থেকে তাদের ইনভাইট করে নিয়ে এসেছি। তাদের কাছ থেকে আমরাও জানবো, আমাদের দর্শকরাও জানবেন, উপকৃত হবেন। দুজনকেই স্বাগত জানাই, নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার শো। আচ্ছা, এই যে সায়েন্স, হ্যাঁ, আফটার 10 কি করণীয়, আপনাদের এক্সপার্ট ওপিনিয়নগুলো মানুষ পাবেন, উপকৃত হবেন। একটা সায়েন্সের দিকে প্রবণতার ঝোঁক থাকেই, তো সবসময় আমি যেটা বললাম যে এটা সবসময় ঠিক হয় না অনেক সময়। তো এই ব্যাপারে আপনি বলুন যে আফটার 10 কি করা উচিত। অ্যাকচুয়ালি আফটার 10th মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, ম্যাক্সিমাম গার্জিয়ান সবাই চাই সায়েন্সে যাওয়ার জন্য, বাট এই টাইমে আমাদের ফার্স্ট বুঝতে হবে যে আমার বাচ্চা কোন লাইনে যেতে চাইছে, তার কিসের ন্যাক আছে, সে কি করতে চাইছে। সে হাতে কলমে কাজ করতে চাইছে, অথবা সে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাইছে, অথবা তার হয়তো ফাইন আর্টসের দিকে, ভালো আঁকাআঁকি করতে পারে, ভালো গান বাজনা করতে পারে। তো বেসড অন দ্যাট আমাদেরকে ওখান থেকেই ফার্স্ট ডিসিশন নিতে হবে যে আমরা কোন দিকে যাব, কারণ ওইটা মেন আমাদের কেরিয়ার গড়ার ফার্স্ট জায়গা। ফার্স্ট আমরা ওখান থেকেই শুরু করি এবং ওখান থেকে আমাদের যদি ডিসিশনটা ঠিক হয়, আমাদের যদি রাইট ডিসিশনটা আমরা নিতে পারি, তাহলে আমরা একটা ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারবো। 10 থেকেই আমাদের লক্ষ্যটা সঠিক হওয়া দরকার আছে, কারণ এখান থেকেই মেনলি বিভিন্ন লাইনে মানুষে ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বিভিন্নভাবে নিজেদেরকে এস্টাবলিশ করছে। তো এটা বেসড অন যে স্টুডেন্টটা যে পড়াশোনা করবে তার কোনটাতে ভালো লাগা, সেইটা প্রত্যেকটা গার্জেনদের ফার্স্ট বুঝতে হবে যে তার কিসের ন্যাক আছে। আচ্ছা, আপনারাও তো এটা ফিল করেন যে সায়েন্সের দিকে প্রবণতাটা বেশি এবং অনেক সময় পেরেন্টসরা, গার্জিয়ানরা ফোর্স করছে বাচ্চাদের, না সায়েন্সই নাও, কিন্তু সেটা কি সবসময় ঠিক? মানে আদার স্কোপ, আদার অপশন তো অনেক আছে। সেটা কখনোই ঠিক নয়, কারণ যখন কোনো পেরেন্টস তার স্টুডেন্টদেরকে বা তার বলছে যে তুমি সায়েন্স নাও, সায়েন্স নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সম্পূর্ণ দায়িত্বটা আমি প্যারেন্টসদেরকে বলবো তাদের ছেলে মেয়েদের ওপরেই ছেড়ে দিক। আচ্ছা, তারা যেটা ভালো পড়াশোনা করছে, বুঝতে পারবে যে আমার কোন সাবজেক্টের প্রতি ন্যাক রয়েছে, আমি কোন সাবজেক্টটাতে এক্সপার্ট, আমি কোনটাতে 100% অ্যাচিভ করতে পারবো, সেক্ষেত্রে তার উপর ছেড়ে দিলে কি হবে,
সে তার সঠিক দিশাতে এগিয়ে যাবে। বাট আমি ফোর্স করে বলে দিলাম যে না, অমুক ছেলে বা অমুক মেয়ে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বাইরে জব করছে, জব পেয়েছে, অতএব তাকে দেখে আমি আমার ছেলে বা মেয়েকে কখনোই আমি রং রুটে তাকে পরিচালিত করতে পারবো না। অতএব সেই ডিসিশানটা তার ছেলেকেই নিতে হবে। তার ছেলে ডিসিশনটা 100% নিতে পারবে যে আমি কোন রুটে বা কোন ওয়েতে গেলে আমার ক্ষেত্রে পড়াশোনা করতে আরও বেশি সুবিধা হবে এবং ইন ফিউচারে আমি বেটার একটা জব পেতে পারি। এখানে আবার কিছু কিছু গার্জেনদের এরকম মতামত, আমি একটু বলে দিই মাঝখানে, কিউআর কোডটা আমরা দিয়ে রেখেছি, কিন্তু ডিসটেন্স একাডেমি কিউআর কোডটা রয়েছে, আপনারা ওটা স্ক্যান করতে পারবেন। টিভিতে দেখুন লেফটে একদম এই যে এইখানটায় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটা রয়েছে, এবং আমার মাথার উপরে দেখুন ডিশান একাডেমি, ওদের লোগোটাও কিন্তু আমরা দিয়ে রেখেছি। এগুলো দর্শকদের সুবিধার্থে আমরা করে দিয়েছি, যাতে তাদের যে কোনো কোয়ারিজ পরেও তারা রাখতে পারে, প্লেস করতে পারে। এই একটা বার্নিং ইস্যু এখন, মানে একটা সাকসেস পাওয়া, একটা ক্যারিয়ারে এস্টাবলিশ হওয়া, এটা কিন্তু প্রচুর মানে ক্যান্ডিডেট এবং গার্জিয়ানদের একটা ব্যাপার রয়েছে, মনের ইচ্ছে। এটা একদমই তাই। আলটিমেটলি আমাদের প্রত্যেকের লক্ষ্য একটা নির্দিষ্ট টাইমের পরে, একটা নির্দিষ্ট এজের পরে যেন আমরা ক্যারিয়ারে প্রপারলি এস্টাবলিশড হই। প্রত্যেকটা গার্জেনের এটাই লক্ষ্য, এটার জন্যই সবাই তাদের ছেলে মেয়েদের পিছনে এত পরিমাণে টাইম ইনভেস্ট করছে, তারা টাকা পয়সা ইনভেস্ট করছে, তারা এত টেনশনে থাকছেন। তো এখানটাতে এবার অনেক গার্জেনের এরকম কোয়েশ্চেন থাকে যে না, কেন সায়েন্স বা কেন আর্টসই পড়বো, আর কেন আমার বাচ্চা হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসে বা ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু তাকে ওইদিকে না পরিচালনা করে তাকে জোর করে পড়াশোনার মধ্যেই নিয়ে আসা, মাঠ থেকে তুলে নিয়ে আসা। তো এই জিনিসটাও ঠিক না। হতে পারে সে খেলাধুলাতে পারদর্শী, হতে পারে সে ফুটবল খেলতে ভালো পারে, হতে পারে সে চেস মাস্টার, যে কোনো কিছু, যে যেটাতে কমফোর্টেবল, যে যেটা পারবে, যার যেটা ড্রিম। প্রত্যেকটা মা বাবার একটাই জিনিস, একটা জায়গা ঠিক করা উচিত যে না, যেটা ড্রিম আছে সেই ড্রিমটার দিকে এগিয়ে দেওয়া, এবং তার সাথে বেসিক এডুকেশন, এইচএস কমপ্লিট করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করা, এগুলো তো দরকারই আছে। এগুলো ছাড়া আজকের দিনে কেউ একজন জিজ্ঞাসা করলে কোয়ালিফিকেশন বলতে হেজিটেশন আছে। তো কোয়ালিফিকেশনের জন্য ডিগ্রি কমপ্লিট করা ইজ ম্যান্ডেটরি, বাট যে যেটাতে পারদর্শী সেই জায়গাতে তাদেরকে আরো উৎসাহিত করা, যাতে তারা ওই জায়গা থেকে কিছু একটা বেটার করে উঠতে পারে। আচ্ছা, সেটাই প্রধান লক্ষ্য, প্রধান ফোকাস সব সময়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখন কিন্তু স্কোপ আছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে এত অপশন, এত স্কোপ নেই, কিন্তু এখনো দরকার একটা প্রপার গাইডলাইন্সের, প্রপার কাউন্সিলিং, একটা প্ল্যাটফর্মের, যেখানে প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডিডেট বোথ, তারা কিন্তু গেলে পর একটা সঠিক রাস্তায় চলতে পারবে। আচ্ছা, এবার আসি 10 তো একটা হলো, ক্লাস 10 ইজ এ মেজর পার্ট, আমাদের প্রথম একটা ভাইটাল স্টেপ হচ্ছে ক্লাস 10, তারপর আসে 12। এই 12 এর পর কি করণীয়? 12 এর পর সায়েন্স রয়েছে। সায়েন্স যখনই সে কমপ্লিট করছে, সে যেতে পারে জয়েন্ট এন্ট্রান্স দিতে পারে, ম্যানেজমেন্ট কোর্সে যেতে পারে। আচ্ছা, এদিকে আপনার বিবিএ, এমবিএ, এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে পারে। এছাড়া তারপরে রয়েছে আর্টস, যেটা আমরা অনেক সময় ভেবে থাকি যে আর্টসে পড়লে জব নেই, এটা কিন্তু জব সবার জন্যই রয়েছে। ঠিক ঠিক। তার যদি স্কিল থাকে, স্কিল যদি তার তৈরি হয়, ভালো ভালো সাবজেক্টস আছে, অবশ্যই জব সবার জন্যই রয়েছে। আমাকে ফার্স্ট স্কিলটাকে গ্যাদার করতে হবে। আমার কাছে যদি প্রপার স্কিল থাকে, অবশ্যই আমি জবের জন্য 100% প্লেস আমি হবই হব। কিন্তু জব ক্ষেত্রে আমার যদি স্কিল না থাকে, সেক্ষেত্রে আমি প্রবলেম অবশ্যই ফেস করব, এবং আমি আমার কেরিয়ার আরো কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো না। একদম ঠিক। তো এটা আমি বারবারই বলছি, এটা দর্শকরা আপনারাও বুঝবেন, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকে সমাজে সব বাবা মা লেখাপড়া শেখান কিছু করানোর জন্য, বাচ্চাদের এস্টাবলিশ করার জন্য, ক্যারিয়ারে ফোকাস করার জন্য। তো তাই এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। আপনারাও ফোনে একজন এসছেন, আমি দেখে নিই, এবার ফোন নিয়ে আবার আমরা আলোচনায় আসবো। কিছু ইন্টারভিউ বাইটসও আমরা রেডি করেছি, সেগুলোও দেখাবো প্রোগ্রামের মাঝখানে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আমার মেয়ে এই এইচএস দেবে। এইচএস দেবে, আচ্ছা। তারপরে কি করা উচিত হবে? আচ্ছা, এইচএস দিচ্ছে। আচ্ছা, কি স্ট্রিম নিয়েও পড়ছে এইচএস এ?
কমার্স নিয়ে পড়ছে, এরপর কি করতে পারে? এরপর সব থেকে বেস্ট যেটা করতে পারে বিবিএ এমবিএ তে ডিগ্রির জন্য, ডিগ্রি বাড়াবার জন্য বা ম্যানেজমেন্ট কোর্সে ঢুকে যেতে পারে। কারণ হচ্ছে কমার্সের স্টুডেন্ট, সে বিবিএ এমবিএ এর দিকে বেশি ফোকাসড হতে পারে এবং সেখানে একটা হিউজ স্কোপ আছে। বিবিএ এমবিএ ইন মার্কেটিং, এমবিএ ইন এইচআর, মেজর অ্যান্ড মাইনর বেসড অন দ্য স্পেশালাইজেশন, তার যেটা চয়েস সেটাতে যেতে পারে। আর এছাড়াও অপোজিট সাইডে যদি যেহেতু কমার্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের এখানে ইয়েও করতে পারে, কম্পিটিটিভ এক্সাম দিতে পারে, এক্সাম দিয়ে ব্যাংকিং, ফাইন্যান্স এই সমস্ত সেক্টরেও এন্ট্রি নিতে পারে। বাহ, তার মানে কম্পিটিটিভ এক্সাম গুলোতেও বসতে পারে, কমার্স নিয়েও পড়তে পারে, গ্র্যাজুয়েশন তারপর বিবিএ এমবিএটাও করতে পারে। ঠিক আছে, অনেকগুলো স্কোপ আছে। আচ্ছা, যোগাযোগ অফিস কোথায়? অফিসটা অনেক যোগাযোগ করতে চাইছে। আচ্ছা শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ, আমি আরেকজনের ফোন আছে, নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, বাঘাযতীন নিয়ার রেলওয়ে, একটা সল্ট লেক সেক্টর 5। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি বিরাটি থেকে। বিরাটি থেকে। প্রোগ্রাম ভালো লাগছে? আমি হ্যাঁ, প্রোগ্রামটা একটু অন্যরকম লাগছে, তো খুব ভালো লাগছে। ধন্যবাদ, বলুন। ভালো লাগছে প্রোগ্রামটা, আলোচনাটা শুনছি। তো আলোচনাটা শুনে আমার মনে হলো তোমায় ফোনটা করা দরকার আর কি, কারণ আমার দিদির ছেলে আর্টস নিয়ে পড়ছে, খুব একটা ভালো স্টুডেন্ট নয়। আচ্ছা, এভারেজ স্টুডেন্ট। আর্টস নিয়ে, হ্যাঁ মানে একদম মিডিওকার আর কি। আচ্ছা, তো আর্টস নিয়ে পড়ছে, তো এর পরেও কি করতে পারি? আচ্ছা, ও গ্র্যাজুয়েশন করছে বললেন? গ্র্যাজুয়েশন করছে আর্টস নিয়ে। অনার্স আছে না এমনি পাস করছে? না 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 না, পাস করছে, আর্টস নিয়ে পড়ছে। কি করলে ক্যারিয়ারটা ভালো হবে, তাই তো? কি করলে ওকে, হ্যাঁ, কারণ দিদি ভীষণই চিন্তিত, আর্টস নিয়ে পড়ছে, তারপরে খুব একটা ভালো স্টুডেন্টও নয় মোটামুটি ভাবে। তো কি করে ও ক্যারিয়ারটাও তৈরি করতে পারে সেটা নিয়ে একটু দিদি চিন্তিত। ঠিক আছে, শুনুন। তো আপনার ধন্যবাদ ফোন করার জন্য। যিনি আর্টস নিয়ে পড়ছেন, উনি যে আপনি ফোন রেখে টিভিতে শুনবেন? আপনি ফোনে শুনবেন? হ্যাঁ হ্যাঁ, টিভিতে শুনুন, ফোন রেখে এবার টিভিতে শুনুন, গাইডেন্স পাবেন, প্রপার গাইডেন্স পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ। বিরাটি থেকে। হ্যাঁ, আপনার দিদির ছেলে যেহেতু আর্টস নিয়ে পড়ছে এবং এভারেজ স্টুডেন্ট, ভালো নয় নিজেই বলছেন। এখন কম্পিটিটিভ এক্সামের প্রচন্ড কম্পিটিশনস, আর ইভেন গভর্নমেন্ট জবের দিকে অনেকটাই এখন দুরাস্থা, মানে এখন গভর্নমেন্ট জব পাওয়া যাচ্ছে না, মানে আকাশে চাঁদ পাওয়ার মতো অবস্থা। ইভেন এক্সামগুলো প্রপারলি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনার দিদির ছেলের জন্য সাজেস্ট করব আপনারা প্রফেশনাল কোর্সের দিকে একটু ঝুঁকি দিন। প্রফেশনাল কোর্সের দিকে এগোন, লাইক যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ম্যানেজমেন্ট কোর্স করতে পারে, লাইক এইচআর ম্যানেজমেন্টের অনেক প্রফেশনাল কোর্স, ভালো ভালো কোর্স হচ্ছে আজকালকার দিনে। তো ওই এইচআর ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এই সমস্ত প্রফেশনাল কোর্স বা ডিজাইনিং কোর্স লাইক গ্রাফিক্স ডিজাইন, একটু ক্রিয়েটিভ নিয়ে যদি ভালো লাগে, যদি আঁকাআঁকি করতে ভালো পারে, তাহলে গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। যেহেতু শর্ট টার্ম কোর্স, 3-4 মাস 6 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে নিয়ে একটা ভালো জায়গায়, ভালো রেপুটেড কোম্পানিতে প্লেসমেন্ট পাওয়া যায়, এবং সেই প্লেসমেন্ট পাওয়ার জন্য কোনো দাদা দিদির বা কোনো কারোর হাত লাগবে না, শুধুমাত্র নিজের স্কিল তৈরি হয়ে গেলে যে কোনো কোম্পানিতে সবসময় ভ্যাকেন্সি আছে আজকের দিনে। তো যে কোনো কোম্পানিতে ওয়াকিংয়ে গেলেই সবসময়ের জন্য তারা চাকরি পেয়ে যাবে, এবং তারা এইভাবে কেরিয়ারটা স্টার্ট করতে পারে, এবং তারপরে অ্যাজ পার এক্সপিরিয়েন্স যেরকম এক্সপিরিয়েন্স হবে, একটা ভালো প্যাকেজে একটা ভালো জায়গায় প্লেসড হয়ে যাবে। কারণ সে আর্টস নিয়ে পড়েছে, আর্টস নিয়ে যেহেতু পড়েছে, সেক্ষেত্রে ফিমেল যেহেতু, তার সব থেকে বেটার হবে যদি সে অবশ্যই এইচএস বা মাধ্যমিক, একটা কম্পিউটার বেসিক নলেজ কিন্তু থাকেই, কম্পিউটার বেসিক নলেজ কিন্তু থাকেই। অতএব যদি বেসিক নলেজ থেকে থাকে, এখন প্রচুর স্টুডেন্ট কম্পিউটারের দিকে ঝোঁক বেশি, কারণ জানে কি যে কম্পিউটার যদি আমি নিয়ে পড়াশুনো করি, অতএব কিছু না কিছু জব আমি একটা পাবো। ঠিক আছে, এবার তারপর আমি কি করব, কম্পিউটার পড়াশোনা করতে করতে জবে আমি এন্ট্রি নিলাম, তার সঙ্গে সঙ্গে আদার্স আমি আবার কিছু আমার স্কিলকে এনহ্যান্সমেন্ট করার জন্য আমি অন্য একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। তাতে কি হবে, আমার স্কিল ইমপ্রুভ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার প্যারালালি জবটাও কিন্তু চলছে। অতএব 1 by 1 করতে গেলে আমি আবার এক ধাপ এগিয়ে গেলাম। যে ক্ষেত্রে আর্টস নিয়ে পড়লে কি করতে হবে, আর্টস নিয়ে পড়ার পরে আমাকে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, আমার অনেকটা টাইম নষ্ট হবে, তার সঙ্গে সঙ্গে সময়টা একটা ভাইটাল দাম,
কারণ এই মুহূর্তে যদি আমি কারেক্ট ডিসিশন যদি না নিতে পারি, এবং হ্যাঁ অবশ্যই তাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনটাতে আমার ভালো, আমি ইন্টারেস্ট শো করছি, কোনটাতে আমি করলে বেটার জায়গায় তারও যেতে পারবো। যদি আমার মনে হয় যে আমি ডিজাইনিংয়ে যাবো, ডিজাইনিংও যেতে পারি। যদি মনে হয় যে আমি অ্যানিমেশন শিখবো, অ্যানিমেশনে যেতে পারি। আমি ওয়েব ডিজাইনিং যেতে পারি, গ্রাফিক্স ডিজাইন যেতে পারি, অনেক ওয়ে রয়েছে। তো এই সম্বন্ধে আপনারা যদি আরো হেল্প লাগে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, হেল্পলাইন নাম্বারে আপনারা কল করুন। কল করলে আপনি আরো বেটার গাইডেন্স পেয়ে যাবেন বেসড অন আপনার যে স্টুডেন্ট আছে, যে করতে চাইছে, তার জন্য কোনটা বেস্ট হবে সেই হিসাবে। ঠিক, কারণ এর জন্য আমাদের আরেকটা রয়েছে কেরিয়ার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ফার্স্ট একটা অ্যাসেসমেন্ট সে দিক, হ্যাঁ, তাতে ওভারঅল একটা এভারেজ তার জানা যাবে সে কত মার্কস পাচ্ছে। সেই মার্কসের ওপরে তাকে সেই কেরিয়ার দিকেই সাজেশন দেওয়া হবে যে তোমার ক্ষেত্রে এই স্কিলে গেলে বা এই রুটে তুমি যদি পরিচালিত হও, অবশ্যই তোমার কেরিয়ার একটা ভালো একটা জায়গায় চলে যাবে। এটাই তো মেন ফোকাস, এটাই তো আমাদের মেন লক্ষ্য। ছেলে মেয়েরা কি করে ভালো রেজাল্ট করুক না করুক। এই যে আগের ভদ্রমহিলা ফোন করলেন, দিদির ছেলে মিডিওকার। দেখুন, সরকারি চাকরি ওনারা তার আগের জনকে বললেন কিন্তু সরকারি চাকরির জন্য চেষ্টা করুন, কিন্তু এ যেহেতু মিডিওকার, অত তো পড়াশোনা করতে পারবে না। একটা সরকারি চাকরি করতে গেলে খুব পড়াশোনা দরকার। তাই তারা বললেন প্রফেশনাল কোনো কোর্স করান, কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করান, তাহলে একটা মোটামুটি জব পেতেই পারে। সবাই চান পড়াশোনা করে একটু নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব। সেই জন্যই কিন্তু আমাদের এই ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসা। অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই সময় দেখবেন ভীষণ জনপ্রিয়। আপনারা অবশ্যই কেন জনপ্রিয়তা পাবে এই অনুষ্ঠানটা আমার মনে হয়, কেন জানেন তো? এটা একটা একদম বার্নিং ইস্যু আমাদের সোসাইটিতে এখন। অনেক ক্ষেত্রে অনেকেই বলেন চাকরি হয় না, চাকরি পাচ্ছি না। সঠিক ওয়েটা তো জানতে হবে। আমি নিজে কতটা নিজে এগোবো সেটা তো সম্ভব না। কোনো একাডেমির আন্ডারে, কোনো এক্সপার্টের আন্ডারে গাইডেন্স নিতে হবে, প্রপারলি আমাকে তারা গাইড করবে। সবটাই, এভরিথিং A to Z সব কিছু কিন্তু একটা ট্রেনিংয়ের দরকার পড়ে, একটা স্কিলের দরকার পড়ে। সেটা আমাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপমেন্ট অফ মাই স্কিল। তবেই তো আমি প্লেস করতে পারবো নিজেকে ঠিক মতো। এগুলো ধাপে ধাপে অনেক কিছু জানাবো আপনাদের। আমরা সত্যি কৃতজ্ঞ দিশান একাডেমির কাছ থেকে। দিশান একাডেমি কোম্পানি, দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। আর অবশ্যই সল্টলেক সেক্টর 5-এ তো আছেনই অফিস, বাঘাযতীনে হেড অফিস এবং ব্যাঙ্গালোরে অফিস আছে। অনলাইন অফলাইন বোথ আপনারা যোগাযোগ করতে। যদিও এটা আমি প্রমোট করছি না, কিন্তু এটা আমাদের তো একটা নিজস্ব অনুষ্ঠান। আমরা নিয়ে এসেছি তাদেরকে আপনাদের জনস্বার্থে, জনতার স্বার্থে আমরা কিন্তু এই প্রোগ্রামটা করছি। অর্ঘ্য দত্ত এবং শান্তনু সামন্তকে আমরা পেয়ে সত্যি অনেক কিছু জানতে পারছি। তো আমরা ছিলাম 12-এর পর অনেকেই তো নিট দেয়, জয়েন্ট দিল। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা নিয়ে একটু বলুন। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটাতে যদি আমি বলি, ইঞ্জিনিয়ারিং এখন ম্যাক্সিমাম মানুষে করতে চাইছে বা করছে। বা আজকের দিনে যদি আপনি সার্ভে করেন একটা, তাহলে দেখা যায় 100টা পরিবারে যদি 100টা বাচ্চা থাকে, তার মধ্যে 70% বাচ্চা চাই যে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব, একদম বা ইঞ্জিনিয়ারিং করব, ভাবছে প্লেসমেন্ট ভালো পাবো, একটা ভালো প্লেসমেন্ট পাবো, একটা ভালো জব পাবো, বা এই সমস্ত আশা করে নিয়ে তারা ভাবছে। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে কোথাও একটা থেকে তারা ইনফ্লুয়েন্সড যে না, ইঞ্জিনিয়ারিং করলেই যে আমার একটা অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে, লাইক যে না আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি গর্ব করে বলতে পারবো আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি মেডিকেল করছি। এটা এরকম ভাবে যদি ভাবেন তাহলে জিনিসটা ঠিক না। আপনি হতে পারে অন্য যে কোনো স্ট্রিমে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং না পড়ে অন্য কিছু যাচ্ছেন, যদি আপনি সেটাতে কোয়ালিফাইড হন, যদি ওটাতে আপনার ইন্টারেস্ট থাকে প্রপারলি, তাহলে আপনি যে কোনো ওটাতেও আপনি নিজেকে গর্বিত করবেন, নিজেকে গর্বিত অনুভব করতে পারবেন। এবার ইঞ্জিনিয়ারিংয়ের মেইন যে জায়গাটা, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় বাই ফোর্স বা অন্য কারোর অনুপ্রেরণায় বা অন্য কোনোভাবে। আর 10 জন পড়ছে, আমার বন্ধু ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, আমিও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব। কিন্তু 70% মানুষের কাছে এটা ক্লিয়ার থাকে না আমি ইঞ্জিনিয়ারিং পড়ে করবো কি আমাকে এক্স্যাক্টলি করতে হবে, আমার কাজটা কি থাকবে। অনেকে হয়তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স নাম শুনেছেন, কিন্তু সিভিল নিয়ে পড়লে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় আমার কাছে কাজের অপরচুনিটি আছে বা চাকরির অপরচুনিটি আছে, কোথায় আমার কাছে কি ফেসিলিটি আছে, মেকানিক্যালে পড়লে আমি কোথায় যেতে পারবো, কোন জায়গায় পৌঁছাতে পারবো এবং আমাকে কোন লোকেশনে গিয়ে কাজ করতে হবে। জিনিসগুলো কিন্তু অনেকেই না জেনে আজকে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো চুজ করে নেয়। ঠিক, একটা ফোন আছে দেখে নি, তারপর আবার আসছে, আমরা কন্টিনিউ করব আলোচনা। কে আছেন বলুন। হ্যালো। বলছি মানে
আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার, আচ্ছা বলুন। বলেছিলাম আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে এইচএস, আচ্ছা এইচএস দিয়েছে না দেবে? হ্যাঁ সামনের বছর দেবে না দিয়েছে? দেবে দেবে, সামনের বছর দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তো আর্টস নিয়ে, আচ্ছা আর্টস নিয়ে পড়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো সেটার ব্যাপারে কি করা যেতে পারে? আমরা তো খুব চিন্তায় আছি। আচ্ছা। বুঝতে পারছেন গার্ডিয়ান, হ্যাঁ গার্জিয়ান হিসেবে আর্টস নিয়েছে বলে চিন্তায় পড়ে গেছে। আপনার আচ্ছা, ছেলে আচ্ছা। কি চাইছে, মানে কোন স্ট্রিমে যেতে চাইছে? আপনার ছেলের কাছ থেকে জেনেছেন কোনটা ভালো লাগে? ও 12 ক্লাসের পর কি করতে চায় জানিয়েছে কিছু? ও তো কিছু জানাচ্ছে না, জানাইনি। আচ্ছা আচ্ছা, তো এখন রিপাবলিক যে অবস্থা আপনাদের বুঝতে মেন পারছেন, উদ্দেশ্যটা কি? মানে জানতে চাইছে 12 ক্লাসের পর কি করলে ভালো হবে। কিছু হ্যাঁ কি করলে ভালো হয় বা হবে এটাই। মেন উদ্দেশ্য বলতে আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি চাইছেন হায়ার স্টাডিজের দিকে বেশি ফোকাস করতে, না আপনি চাইছেন যে না আমি খুব অল্প টাইমের মধ্যে আমার ছেলেকে এস্টাবলিশ করতে চাই? না না, এটা তো অবশ্যই অল্প টাইমের মধ্যে এটা কিছু। দেন অল্প টাইমের মধ্যে যদি এস্টাবলিশ করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনার ছেলেকে গ্র্যাজুয়েশনে ভর্তি করান, আর্টস অর কমার্স হোয়াট এভার ইজ ইট, যে কোনো একটা সাবজেক্টে। পাস কোর্স হতে পারে, অনার্সে হতে পারে, যে কোনো কিছুতে। প্যারালালি আপনি প্রফেশনাল কোর্সের দিকে আর্টস নিয়ে পড়ছে ও, তার মানে আর্টস নিয়ে গ্র্যাজুয়েশনটা করতে আর্টস হবে। নিয়ে আপনি হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করান। আচ্ছা। প্যারালালি আমি প্রফেশনাল কোর্সে আগের ভদ্রমহিলাকেও আমি সেম জিনিসটাই বললাম। হ্যাঁ। আর্টসের স্টুডেন্ট হ্যাঁ কিছু কোর্স আছে, ম্যানেজমেন্ট কোর্স আছে, কিছু প্রফেশনাল কোর্স আছে লাইক ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এই সমস্ত কিছু প্রফেশনাল কোর্স আছে যে কোর্সগুলোতে আপনারা ভাবতে পারেন যেখানে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে এক একটা ছেলে খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়ে। কারেন্টলি এই ফিল্ডগুলোতে এখন প্লেসমেন্ট ভালো। এক্স্যাক্টলি, এখন আইটি সবথেকে বেশি। কেন আমি আইটিটাকেই বারবার করে বলছি, হয়তো আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসছে হ্যাঁ হ্যাঁ যে কেন আইটি নিয়ে, আইটিটাই কেন ফোকাস করছেন? সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে। কারণ আমরা সবাই বেঙ্গলে বসে আছি এবং আমি জানি যারা দেখছেন মেজরিটি অফ দ্য পার্সন আপনারা বেঙ্গল থেকেই তারা ওয়াচ করছে। হ্যাঁ তো এবং আমাদের মা বাবারা আমরা সবাই চাই যে আমাদের ছেলে মেয়ে যেন আমাদের কাছে থাকুক, রাইট? তো এবং তার সাথে প্যারালালি একটা ভালো ইনকাম করুক, ভালো একটা জব পাক এবং তারা নিজেকে এস্টাবলিশ করুক। তো আইটি এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে আজকে, রিমোট ওয়ার্কের অপরচুনিটি এনে দিয়েছে, যেখানে আপনার ছেলে মেয়ে আপনার সাথে থেকে 24 ঘন্টা সে অফিসের কাজও করতে পারবে এবং বাকি জিনিসগুলোও করতে পারবে। তো এছাড়াও আপনার আজকে কলকাতা বলুন বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে, যে কোনো একটা সিটি বা যে কোনো একটু বড় সিটি, উন্নত সিটি, সমস্ত জায়গাতে আজকে ছোট বড় অনেক কোম্পানি খুলে যাচ্ছে যারা এই সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইভেন আজকের দিনে ফ্রিল্যান্সিং কেরিয়ার খুব স্ট্রং হয়ে যাচ্ছে। কারোর যদি স্কিলস থাকে সে বাড়িতে বসে নিজে ফ্রিল্যান্সিং করেও একটা নিজের কেরিয়ার সঠিকভাবে তৈরি করতে পারবে। এবং এখানে আরো একটা বেনিফিট হচ্ছে, সে গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করছে তার সাথে সাথে যখন সে প্রফেশনাল কোর্স করছে তাহলে গ্র্যাজুয়েট একটা ডিগ্রি পেয়ে যাচ্ছে, তার সঙ্গে প্রফেশনাল কোর্সটাও করে নিচ্ছে। ঠিক। দেন তাহলে যখন সে ওই প্রফেশনাল কোর্সটা হয়ে যাওয়ার পর কোনো একটা জায়গাতে প্লেস হচ্ছে, প্লেস হওয়ার সঙ্গে সঙ্গে সে যদি ওখানে আবার বেটার অপরচুনিটি আসে তখন সে গ্র্যাজুয়েশন যে ডিগ্রি কমপ্লিট করছে সেই গ্র্যাজুয়েশনটা ডিগ্রি দেখে আবার আপার লেভেলে কিন্তু পৌঁছে যেতে পারে। এটা একটা বেনিফিট। ফর এক্সাম্পল যদি উনি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন, করবে, হ্যাঁ, কমপ্লিট করার পর ইন দ্য মেন টাইম উনি প্রফেশনাল কোর্স লাইক এইচআর ম্যানেজমেন্টে যদি ওনার ছেলে প্রফেশনাল কোর্স করেন এবং দেন উনি যে কোনো কোম্পানিতে ঢুকতে পারেন, কোম্পানিতে হায়ার পোস্টে প্রমোট হওয়ার জন্য একটু আরো বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার হয়। তার জন্য পিজিডিএম কোর্সগুলো আছে এইচআর ম্যানেজমেন্টের। এছাড়াও বিভিন্ন রকম প্রোগ্রাম লাইক এমবিএ করতে পারে, অলরেডি ব্যাচেলার্স, এমবিএ তে মুভ করে যেতে পারে বিভিন্ন ইনস্টিটিউট থেকে। এবং দেন তারা আরো একটা হায়ার র্যাঙ্কে লাইক এইচআর ম্যানেজমেন্ট, এইচআর অপারেশন, সিনিয়র এইচআর জেনারেলিস্ট, প্রচুর অপরচুনিটি। আমরা শুধুমাত্র প্রাইভেট সেক্টর, প্রাইভেট কোম্পানি, প্রাইভেট জবকে নিয়ে কেন কথা বলছি, কারণ আজকের দিনে গভর্নমেন্ট জবের পিছনে ছুটা মানে নিজেদের টাইম ওয়েস্ট করা এবং নিজেদের অনেকটা বেশি সময় দেওয়া এবং সেখানে অনেকটাই প্রবলেমেটিক, যে কারণে আমরা প্রাইভেট কোন কোন জায়গাতে অপরচুনিটি আছে সেই জিনিসগুলো আমরা তুলে ধরছি যাতে খুব সহজে সবাই প্লেসড হয়ে যায় এবং বাবা মায়ের একটা হেল্পিং হ্যান্ড হিসাবে তৈরি করতে হবে। ঠিক।
ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম এবং অবশ্যই ভীষণই এন্টারটেইনিং এবং ইনফরমেটিভ একটা প্রোগ্রাম। এটা কিন্তু আপনাদের মানতেই হবে, তাই ফোনও আসছে। আপনারা ধীরে ধীরে অবশ্যই এটা শেয়ারও করে দেবেন, যারা ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, জনতার মাঝে ছড়িয়ে যাক প্রোগ্রামটা। অনেক মানুষ গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টসে সবাই চিন্তিত ছেলে মেয়েকে কীভাবে এস্টাবলিশ করব, সেটা ভেবেই আমাদের এই প্রোগ্রামটা কিন্তু মাথায় আসা এবং আমরা ইমপ্লিমেন্ট করেছি, এক্সিকিউট করেছি আপনাদের মাঝখানে টিভির মাধ্যমে। তো আপনারা প্রোগ্রাম দেখুন। আমরা একটু ইন্টারভিউ বাইট পার্টে এবার চলে যাই, আবার আমরা ব্যাক করব স্টুডিওতে লাইভে। আমরা দুজনকে তো পেয়েছি, অনেক কথা এখনো বাকি আছে, আপনাদেরও কথা নেব, শুনবো। একটু চট করে আমরা কিছু ইন্টারভিউ বাইট কিছু আপনাদের দেখিয়ে নিই, চলুন। Hello everyone, I am Saif Alam. I live in Damdam. I graduated from a Nirmal Institute of Technology with a computer science and engineering in 2023. While I pursued graduation, I was looking for an institute where I get hands-on experience. Then I got to know about Decent Academy from LinkedIn. Then I searched on Google. I found the Decent Academy website where I checked and learned about their reviews. That was very good. I decided to take a course from that institute and contact them. Their team guided me very nicely and I chose to learn web development course. In learning period, whenever I got stuck in concept or topic, the faculty explained me the concept peacefully in easy way. Here you can get a chance to work on live projects during the course, which is no doubt an extra advantages as you can get on hands-on experience. After completion of course, they also provide internship. So thank you Decent Academy and all faculty members for supporting me. Thank you. Hi, my name is Neetu Shah and I am from Jalpaiguri, West Bengal. I have completed Bachelor's of Technology in Computer Science and Engineering from Bankura Union Institute of Engineering. Unfortunately, I didn't get placed due to the layoffs and recessions during my graduation year. But I am fortunate enough that I discovered about Decent Academy, where I took amazing courses on front-end development. This course really helped me to learn front-end development very easily. Thank you Decent Academy and all faculty members for this. চলে এলাম, ছোট্ট একটু বাইট একটু ইন্টারভিউ দিলাম। যারা অ্যাসোসিয়েটেড, এই ব্যাপারে কিছু বলবেন? এরা আপনাদের কোম্পানিতেই তো বোধহয় প্লেসড। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা গর্বের বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ট্রেন্ড হওয়ার পরে আমাদের কোম্পানিতেই প্লেসড। অ্যাকচুয়ালি আমরা আমাদের কোম্পানিতে যদি বলি, কোম্পানির ব্যাপারে যদি বলি, আমরা লাস্ট 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছি। যেটা আমরা মেজরিটি প্রবলেম আমরা খুঁজে পেয়েছি, মার্কেটে বলে যে না চাকরি নেই, চাকরি নেই। আমার ছেলে বিটেক করেছে, এমটেক করেছে, বিসিএ পড়েছে, এমসিএ পড়েছে, বাট চাকরি পাচ্ছে না। তারপরে গিয়ে কি করছে, হয় নিজের কোনো একটা ছোটখাটো ব্যবসা করছে, অথবা যে কোনো একটা জায়গায় টিউশন পড়াচ্ছে, আদারওয়াইজ কম্পিটিটিভ এক্সামের দিকে আবার ঝুঁকে যাচ্ছে। কিন্তু চাকরি নেই এই কথাটা বলাটা ভুল। অ্যাকচুয়ালি চাকরি আছে, প্রত্যেকটা কোম্পানিতে এত এত এইচআর বসে আছে আজকের দিনে, যারা মার্কেট থেকে প্রপার ট্যালেন্ট তোলার জন্য খুঁজে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না। কারণ কি না, প্রপার স্কিলড লেবার, প্রপার স্কিলড এমপ্লয়ি পাওয়াটা মুশকিল প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। নট অনলি আইটি, নট অনলি ইলেকট্রিক্যাল, নট অনলি মেকানিক্যাল, নট অনলি সিভিল, অর নট অনলি ইভেন ম্যানেজমেন্ট কোর্স, অর যে কোনো কোর্সে, যে কোনো জায়গাতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে। ইভেন আমি যদি মিডিয়া সায়েন্সের কথা বলি, মিডিয়া সায়েন্সেও সেম। আজকে বড় বড় কোর্স হচ্ছে, কিন্তু তারা ওয়াকিবহল না বিভিন্ন জিনিসপত্রে, কিভাবে তারা জিনিসগুলোকে রিয়েল লাইফে এক্সিকিউট করতে পারে। তো তারা হ্যান্ডস অন না, যে কারণের জন্য তারা চাকরি পাচ্ছে না বা ফার্স্ট রাউন্ডে তারা ক্লিয়ার করতে পারছে না।
বা তাদের হয়তো আইডিয়াই নেই আরো কি ভাবে তারা ক্যারিয়ারের এক্সপ্যানশন করতে পারে। এইটাই হচ্ছে মেজর এই সমস্ত রিজন গুলোর জন্যই মানুষজনে ভাবছে যে চাকরি নেই। কথায় কথায় দেখিয়ে রাস্তাঘাটে সবাই চাকরি নেই, বেঙ্গলে বলে, ইন্ডিয়াতে বলে। আমার একটাই বক্তব্য, কলকাতায় তো দেখুন আদার মেট্রোপলিসের মতো আমাদের কলকাতাও মেট্রোপলিস সিটি, এত আইটি হাব, আপনি নিউ টাউন, সেক্টর 5 এগুলোতে এত বিল্ডিং, এত অফিস, কি করে হলো? এত লোক বাইরের রাজ্য থেকেও তো আসছে, কিন্তু আমাদের প্রপার নলেজটা নেই। কোথায় কি আমরা প্লেস করতে পারি নিজেকে সেটাই আমরা জানি না। তাই চাকরি নেই। একটু সিনিয়র যারা তাদেরও আমি বলতে শুনি, কেন এত মানুষ কলকাতায় থাকছেন আছেন, নিশ্চয়ই কিছু তো আছে। সেইটা জানাবার জন্যই কিন্তু আজকে তাদের আমরা দুজন এক্সপার্টকে নিয়ে এসেছি, যে এই চাকরি নেই নট অনলি আমাদের রাজ্যে বলুন, বাইরের রাজ্যেও শুনি চাকরি নেই, বিদেশে নাকি চাকরি আছে। তা এত জনসংখ্যা, এত মানুষ কি করে তারা এক্সিস্ট করছে আমাদের সোসাইটিতে, এটা কিন্তু ভাববার বিষয়। এইগুলো যা আলোচনা করার জন্যই আমাদের এই প্রোগ্রামটা। আপনারাও ফোনে আসবেন। আচ্ছা, ফোনে একজন এসেও গেছেন, আমি দেখে নিই কে আছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। বালিগঞ্জ থেকে বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। রেগুলারলি এই প্রোগ্রাম দেখবেন এই সময়? হ্যাঁ, বলছিলাম যে মানে আমার ছেলে এইচএস দেওয়ার পরে মানে ওর আর পড়ার ইচ্ছেটা নেই, পড়তে চাইছে না, তো কি করা যায়, কোন দিকে গেলে মানে কোন কোর্স করা যায়? এইচএস দিয়ে এখন চুপ করে বসে আছে, আর কিছু করবে না বলছে, পড়াশোনা আর এগোতে চাইছে না। আচ্ছা, আপনি মা হন তাই তো? হ্যাঁ, স্বাভাবিক, চিন্তা তো হবেই। এইচএস আর্টস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, কোন আর্টসে না কমার্সে এইচএস করেছে? আর্টসে করেছে, আইসিএসসি বোর্ড থেকে দিয়েছিল। আচ্ছা, আইসিএসসি থেকে আর্টস নিয়ে পাস করে বসে আছে চুপ করে। তো ছেলে এখন কি করতে চায়? পড়াশোনা তো করতে চায় না, কিন্তু কি করতে চায় এক্স্যাক্টলি? ওর কোনো ইচ্ছে আছে নাকি? মানে সেরকম ইচ্ছা নেই, ওকে বলছি কোনো কম্পিউটার, ওর কোনো মনের ইচ্ছেই নেই তো, সেরকম একটা মানে ওর ধৈর্যটা নেই। মানে দেখুন, এক্ষেত্রে আপনার ছেলে হচ্ছে মেন জায়গায় কাজ করছে, মানে হচ্ছে ছেলের যদি ইচ্ছে না থাকে কোনো কিছু করার, কেউ কোনোভাবে কোনো কিছুতে হেল্প করতে পারবে না। এর কি কাউন্সিলিং দরকার? অফকোর্স কাউন্সিলিং দরকার, কারণ তো সময় নষ্ট হচ্ছে। কাউন্সিলিং করে যদি কিছুটা করা যায়, যদি ওকে এনহ্যান্স করানো যায়, যদি ওকে মোটিভেট করানো যায়, দেন এটা ঠিক আছে। আর প্রপার স্কিল, প্রপার নলেজ ট্রান্সফার করে যদি ও আরো ইন্টারেস্টেড হয় কোনো একটা বিষয় কোর্স করার জন্য, তো দেন ঠিক আছে। আদারওয়াইজ একটা তো ভাবতে হবে, মানে বাবা মা তো একটা চিন্তা থাকবে, ও চুপ করে বসে আছে, যে করবে সে যদি নিজে ইচ্ছেটাই নেই না হয়, সে যদি নিজে করতে না চায়, কেউ কোনো ভাবে তাকে দাঁড় করাতে পারবে না। ঠিক আছে, ওর মনের ইচ্ছেটাকে আনতে হবে, তার জন্য কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। কাউন্সিলিং এর জন্য আপনারা যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। আপনি একটা কাজ করুন, মা বাবা স্বাভাবিক, আমি বুঝতে পারছি চিন্তা তো হবেই, আইসিএসসি থেকে 12 দিয়ে আর পড়ছেও না, এগোচ্ছেও না, কিচ্ছু না, বসে আছে। আপনি হেল্পলাইনে একটু কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? একটা কাউন্সিলিং ওকে করাতে হবে। যখন ও ইন্ডাস্ট্রিতে আসবে, যখন দেখবে ইন্ডাস্ট্রির আশেপাশে কিভাবে কাজকর্ম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যখন সে বুঝতে পারবে যে না এই প্রসেসে কাজ হচ্ছে, এই জিনিস চলছে, অবশ্যই আমি একবার এন্ট্রিটা নিই। যখন সে কাউন্সিলিংটা করবে, সেখানেই সে বুঝতে পারবে, তার কাছে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, ভিসাটা ক্লিয়ার হয়ে যাবে। তখন সে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কিন্তু অবশ্যই সেই জব থেকে শুরু করে সে পেতে পারে। এখন তো বাচ্চা বয়স, 18-19 হবে, ওকে বোঝানোর দায়িত্বটা কাউকে নিতে হবে। অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এবং এটার সাথে সাথে আমি আরো একটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্ত জায়গায় আজকে যদি আপনি দেখেন, যে কোনো জায়গায় যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন চলছে, সবাই লিখছে 100% প্লেসমেন্ট, 100% গ্যারান্টি, জব গ্যারান্টি, 100% জব অ্যাসিওরেন্স। কিন্তু এই যে এই ভদ্রমহিলা ফোন করলেন, ওনার বাচ্চার পড়ার ইচ্ছেই নেই, তো উনি পড়তে চাইছেন না, তো উনি যদি ফোর্স করে কোনো একটা বড় রেপুটেড একটা কলেজেও ভর্তি করে দেন, ইঞ্জিনিয়ারিং এ বা ম্যানেজমেন্টে বা যে কোনো কিছুতে, তারাও কোনোদিন 100% প্লেসমেন্ট বলেও জব দিতে পারবে না। কারণ হচ্ছে সেই পার্টিকুলার বাচ্চাটা পড়তে চাইছে না। সে যতক্ষণ না নিজে পড়তে চাইবে, সে যতক্ষণ না কোঅপারেট করবে, আমি আপনাকে হাত বাড়াচ্ছি, আপনাকে আমি হেল্প করাচ্ছি, অপোজিট সাইডের মানুষটা যদি ওই হাতটা না ধরে এবং প্রপার ওয়েতে যদি কোঅপারেট না করে, এটা একটা অদ্ভুত সমস্যা জানলাম, তাই না? বাচ্চাটিরই ইচ্ছে নেই, 12 ক্লাস পড়ে বসে আছে, কিছুই করবো না,
বাবা মা তো চিন্তায় পড়বেনই, সেখানে দরকার প্রফেশনাল কাউন্সিল। অবশ্যই। হ্যাঁ, আপনাদের মতো এক্সপার্টরা কিন্তু তাকে বুঝতে পারবে। বাবা মার সাথে হয়তো অত খোলামেলা ভাবে কথা বলছে না, কিন্তু আপনাদের কাছে যদি আনতে পারা যায়, আপনারা কিন্তু তার ভেতর থেকে আনতে পারবেন তার ইন্টারেস্ট কোন দিকে গেলে আপনারা বোঝাতে পারবেন তুমি একটা লাইফে এস্টাবলিশ হতে পারো। এইভাবে লাইফ চলে না বসে থেকে, তাই না? এটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই হেল্পলাইন নাম্বার লিখে নিন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমরা অবশ্যই করছি আপনাদের জন্য। দিশান একাডেমি, দিশানের কিন্তু হেড অফিস রয়েছে বাঘাযতীন সাউথ কলকাতায়, সল্ট লেকে রয়েছে, সল্ট লেক সেক্টর 5-এ কলকাতা, এবং ব্যাঙ্গালোরেও ব্রাঞ্চ অফিস রয়েছে। 9429691888। আচ্ছা, একটা কথা আমার মাথায় এলো, অনেকে ফিনান্সিয়ালি দে আর ভেরি ব্যাকওয়ার্ড, হ্যাঁ, অতটা দে আর নট স্টেবল। অনেক বাবা মা স্বপ্ন থাকলেও বড় বড় ইনস্টিটিউটে তারা পড়াতে পারে না। আমি শুনছি আপনাদের একাডেমি কিন্তু একটা অ্যাসিস্ট্যান্স দিচ্ছে যারা মেরিটুয়াস, যারা গরিব, তাদের জন্য আপনারা দাঁড়িয়েছেন। এই ব্যাপারটা একটু আলোকপাত করুন দর্শকদের। অ্যাকচুয়ালি দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে আমাদের কিছু সিএসআর অ্যাক্টিভিটিস চলছে। যে সিএসআর অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা এই জায়গাটা নিয়ে আসতে চাইছি যেখানে যারা মিডিওকার ইয়া লোয়ার মিডিওকার, যাদের বাবা মা এফোর্ড করতে পারছে না তাদের বাচ্চাদের পড়াশোনা করাবার জন্য, আমরা তাদের সাথে দাঁড়াতে চাই। এই কারণের জন্য তারা যদি চাই নিজেকে কিছু কোনো একটা জায়গায় তৈরি করতে, তাহলে দিশান একাডেমি অ্যান্ড দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড তাদের পিছনে দাঁড়াবে হেল্প করার জন্য। কিন্তু সেখানে কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। আমরা ফার্স্ট মেরিট টেস্ট নেব, মেরিট টেস্ট নিয়ে যদি সেখানে ওই পার্টিকুলার স্টুডেন্টটা কোয়ালিফাই করে আমাদের বেসিক ক্রাইটেরিয়া, দেন কমপ্লিট এডুকেশন প্রফেশনাল কোর্সে যাওয়ার জন্য এবং তার কেরিয়ার দাঁড় করাবার জন্য কমপ্লিট এডুকেশন দিশান একাডেমি প্রোভাইড করবে, পাওয়ার্ড বাই দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। বাহ, ইটস এ গ্রেট নিউজ আপনাদের জন্য যারা প্যারেন্টস বা গার্জিয়ান মানে ফিনান্সিয়ালি অতটা স্ট্রং নন। ভাববেন না, মেরিট থাকলে আপনার ছেলে মেয়ের পড়াশোনা আটকাবে না। এটা আমরা ছোট থেকে শুনে এসেছি। এখনো দেখুন পাশে আছে কিছু একাডেমি, কিছু ইনস্টিটিউশন, অনেকেই আছেন এরকম যারা কিন্তু মেরিটুয়াস স্টুডেন্টদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে পড়াশোনা। তো সেক্ষেত্রে দিশানকেও আপনারা পাশে পাবেন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই তাদেরও কিছু ক্রাইটেরিয়া আছে, মেরিট কতটা সেটা দেখে চেক করে তারাও কিন্তু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাশে থাকবেন এবং পড়াশোনা যাতে বন্ধ না হয় এগোতে সাহায্য করবেন। ইঞ্জিনিয়ারিংয়ের কথায় ছিলাম আমরা। অনেকেই মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট দে গো ফর ইঞ্জিনিয়ারিং, ভাবে যে প্লেসমেন্ট খুব ভালো। কিন্তু আপনারা এই ফিল্ডে আছেন, আপনারা এত বছরের এক্সপিরিয়েন্স আপনারা বলুন যে সত্যি কি প্লেসমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো? If you get placed, if you have the skills, then placement is always. প্রত্যেকটা কোম্পানিতে আজকে হিউজ জব ওপেনিং, প্রত্যেকটা কোম্পানিতে আজকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। তো অবভিয়াসলি প্লেসমেন্ট পাবে, কিন্তু এটা এরকম কোনো ব্যাপার না যে ইঞ্জিনিয়ারিং করেই একমাত্র প্লেসমেন্ট পেতে হবে। আমাকে ডিপেন্ড করছে আপনার স্কিলসটা। আফটার ইঞ্জিনিয়ারিং আপনাকে আইদার, যদি আমি আইটি নিয়ে কথা বলি, যেহেতু আইটিতে আমরা এক্সপিরিয়েন্সড, সো সে কারণে আইটিটাকেই বেশি ফোকাস করছি। তো আফটার ইঞ্জিনিয়ারিং আপনাকে ফার্স্ট ভাবতে হবে আপনি কোনটাই যাবেন। আপনার কাছে অপশন আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট না মার্কেটিং না কোয়ালিটি অ্যাসিওরেন্স। আমি যদি মেন ভাবি তাহলে 3-4টে মেন প্যারামিটার্স আছে। তো সেই জিনিসটা আপনাকে জানতে হবে। তো এটা আপনার ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে, আপনার কাছে থিওরিটিক্যাল নলেজটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে থাকলো। এবার আপনাকে তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে প্রত্যেকটা কলেজও আজকে প্রপোজ করে এবং মাকাউটের সিলেবাসেও এটা প্রপোজড যে প্রত্যেককে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হবে। তো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশনটা খুব দরকার তাদের জন্য। তো তারা ওই ইঞ্জিনিয়ারিংটা করে থিওরিটিক্যাল নলেজটা যেরকম গেইন করছে, ঠিক সেরকম ম্যাকাউটও ফোর্স করছে যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হও তোমরা। এছাড়াও ইঞ্জিনিয়ারিং না করেও যারা 10-12 করে বসে আছে বা যারা ভাবছে কি করব, হয়তো ইঞ্জিনিয়ারিং এফোর্ড করতে পারছে না, তারা কি প্লেসমেন্ট পাবে না বা তারা কি চাকরি পাবে না? না, এরকমটা না। প্রত্যেকটা কোম্পানি আজকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র স্কিলড এমপ্লয়ি নেওয়ার জন্য। তো বিটেক এমটেক একটা সার্টিফিকেট, সেই কোর্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। সেই কোর্সটা নিজেদের কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইনিশিয়াল ফেজে অনেক স্টার্টআপ আছে, অনেক রেপুটেড কোম্পানি আছে আজকে কলকাতাতে, আউট অফ কলকাতাতে, যারা হচ্ছে শুধুমাত্র স্কিলটাকে প্রেফারেন্স দেয়। তো তার জন্য অবভিয়াসলি প্রফেশনাল কোর্স করেও অনেকে প্লেসমেন্টের দিকে যেতে পারে বা ভালো একটা প্যাকেজে মিনিমাম 6-7 ফিগার অ্যামাউন্টে তারা প্যাকেজ ওঠাতে পারে। বাহ, তাহলে ইঞ্জিনিয়ারিং
মেইনলি দিশান কিন্তু ফোকাস করছে আইটির ওপর, ইনফরমেশন টেকনোলজি। আইটি হাব সর্বত্র আছে, নট অনলি ইন কলকাতা, ব্যাঙ্গালোর, পুনা, বম্বে, দিল্লি, এভরিওয়্যার। তো আইটির জন্য প্রফেশনালসদের কিভাবে ট্রেন করা হবে সেগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। একটা কথা আমি জানি আপনাদের কাছে প্রথমে, যে অনেকেই না দেখবেন মিডিওকার স্টুডেন্টরা দে ডাজন্ট নো হাউ টু প্লেস দেয়ার রিজিউম, কিভাবে তাদের রিজিউমটা ঠিকঠাক ওকে করতে হবে, যেটা অনেক ক্ষেত্রে কিভাবে ইন্টারভিউ বোর্ডে প্লেস করবে, এতগুলো ক্যান্ডিডেট, হ্যাঁ, এক একজনের এক এক রকম মেন্টালিটি, এক একজনের এক এক রকম চিন্তাধারা, সবকিছু এগুলোও তো আপনারা ট্রেন করে দেন যে কোনো ইন্টারভিউতে। তারা যদি যায়, সেই কোন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার কাছে তার রিজিউমটা হচ্ছে তার গেট পাস। একদম গেট পাস যদি সে ঠিকঠাক ভাবে না বানিয়ে নিয়ে যায়, কিন্তু হ্যাঁ, এটার জন্য রিজেক্ট হয়ে যায়, অবশ্যই রিজেক্ট হয়ে যায়। যদি তার গেট পাসটা ঠিকঠাক থাকে, সে এন্ট্রিটা নিতে পারবে, এন্ট্রির জায়গাতে আটকাবে না। একবার এন্ট্রি নিয়ে নিলাম, দেন তারপর আমার নেক্সট লেভেল এবার আমি ওখানে ইন্টারভিউ টেবিলে যখন বসবো, কিভাবে বসতে হবে, কি বলতে হবে, টোটালটা দাঁড়িয়ে থাকে। আই কন্টাক্ট, কিভাবে কথা বলবো, ঠিক আছে, সমস্তটা দাঁড়িয়ে থাকে। এর জন্য একটা প্রফেশনাল ট্রেনিং দরকার। কারণ আমি শুধু স্কিল নিলাম, স্কিলের উপর দাঁড়িয়ে আমি আমার টেকনিক্যাল নলেজটাকে আমি বাড়ালাম, বাট আমার এন্ট্রি যে আমি ইন্টারভিউ টেবিলে বসবো, সেটার জন্য আমাকে সেই ট্রেনিংটাও কিন্তু নিতে হবে। কারণ সেটাও যেমন দরকার, তার পাশাপাশি স্কিলটাও দরকার। রিজিউমে রাইটিং একটা আর্ট অ্যাকচুয়ালি রিজিউমে রাইটিং সবাই করতে পারে না প্রপার ওয়েতে। আমাদের কাছে হাজার হাজার রিজিউমে আছে, এবং শুধুমাত্র আমাদের কাছে না, প্রত্যেকটা কোম্পানির কাছে হাজার হাজার রিজিউমে আছে প্রত্যেকটা দিন। বাট 80% 90% resume will be rejected on their initial resume screening round. কারণ একটা কোম্পানি ইন্টারভিউ করায় কয়েকটা প্যারামিটারের উপরে ছাঁটাই করে, বা কয়েকটা প্যারামিটারের উপরে তারা রিজুমেগুলোকে স্ক্রিন করে, এবং সেই জিনিসগুলো যদি প্রপার রিজুমেতে প্লেসড না হয়, তাহলে ফার্স্টেই সে ইন্টারভিউ টেবিল অবধি পৌঁছাতে পারলো না। তো রিজুমে রাইটিং এন্ড রিজুমে ডেভেলপমেন্ট ইজ এটাও দরকার, এটা একটা পার্ট, এটা আন্ডার সফট স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে যায়। তো ওই জিনিসগুলোও যেরকম কভার আপ করা যায়, তারপরে রিজুমে হয়ে যাওয়ার পরে সে যখন তাদের কতটা স্টক অফ ওয়ার্ডস আছে, কতটা নলেজ আছে, সবটাই কিন্তু চেক করা হয়। হয়তো তার টেকনিক্যাল স্কিলস অনেক বেটার, বাট তার প্রেজেন্স ভালো না, বা হয়তো সে ইন্টারভিউ টেবিলে বসছে, চেয়ারটা কিভাবে সরাতে হবে, কিভাবে বসবে, দরজাটা খোলা, ঢোকা নেবে বা ফাইলসটা নেবে, কিভাবে প্রেজেন্ট করবে, সবটাই অবজার্ভ করা হয়। সবটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আলটিমেটলি যে কোম্পানি ওই পার্টিকুলার স্টুডেন্টটাকে হায়ার করবে, সে দেখবে তার কমপ্লিট ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট। সে চাইবে বেস্ট ক্যান্ডিডেটকে আমি নেব। হোলিস্টিক ডেভেলপমেন্ট ইজ টু ইম্পর্টেন্ট। সামটাইমস কোম্পানি অলসো হায়ার্ড the candidate who have less skill in technical, who have less skill, but the presence is good, but the candidate have the ethics, বা স্টুডেন্ট have the ethics. তো এই সমস্ত জিনিসগুলোর উপরে বেস করেও কিন্তু অনেক মানুষ, অনেক আজকে স্টুডেন্ট বলুন বা ক্যান্ডিডেট বলুন, আজকে প্লেসড হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে। Apart from engineering, many candidates they choose for computer science. তারা পড়াশোনা করতে চায়। আজকে কম্পিউটার ছাড়া কিছু হয় না, আজ থেকে নয়, এটা 20 বছর আগে থেকেই আমরা দেখছি সোসাইটিতে। তো কম্পিউটার সায়েন্স কেন নেয়? দেখুন, কম্পিউটার সায়েন্স, আচ্ছা, আরেকটা ফোন আছে, দেখে নেবো, দেখে নিয়ে আসছি আলোচনায়। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। মেটিয়াপুর থেকে বলছিলাম। মেটিয়াপুর, আচ্ছা বলুন। বলছি আমার ছেলেকে যদি আমি এমবিএ করাই, হ্যাঁ, আপনারা দিশা। আচ্ছা, এমবিএ পড়ালে ভালো জব পাবে কিনা ছেলে, তাই তো? এমবিএ যদি পড়ান, দেখুন ফার্স্টে আমি বলে রাখি, এমবিএ পড়ালেই ভালো চাকরি পাবে এর কোনো গ্যারান্টি কোনো ইনস্টিটিউট কেউ দিতে পারবে না। আর যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটাও কমপ্লিটলি ভুল। কারণ একটু আগে বললাম আমি যে এমবিএ বা বিবিএ বা বিটেক বা এমটেক বা যে কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া মানেই যে সে প্লেসমেন্ট পেয়ে যাবে, সেটার কোনো মানে নেই। সেই ছেলে বা সেই মেয়েটা যদি প্রপার ইনস্ট্রাক্টরের সাথে, প্রপার একাডেমির সাথে, প্রপার ইনস্টিটিউটের সাথে কোঅপারেট করে, সে যদি পড়াশোনাটা ভালোবেসে পড়ে, তাহলে সে অবশ্যই চাকরি পাবে, অবশ্যই জব পাবে। এবং এখানে আপনাকে জানতে হবে এমবিএতে আপনার কোনটা মেজর, কোনটা মাইনর সাবজেক্টে আছে। এমবিএ মার্কেটিং ইজ মেজর আর এইচআর ইজ মেজর। মার্কেটিং অ্যান্ড এইচআর এর মধ্যে কোনটা মেজর আর কোনটা মাইনরের মধ্যে পড়ছে, এবং আপনার ছেলে সেটাতে কতটা কোয়ালিফাইড
এবং সেই হিসাবে তাকে প্রফেশনাল কোর্সে নিয়ে যান। আবার এমবিএ করতে করতে প্রফেশনাল কোর্সটা ইম্পর্টেন্ট, আনটিল অ্যান্ড আনলেস ইউ উইল গেট দি ইন্ডাস্ট্রি এক্সপ্লোজার। যতক্ষণ না ইন্ডাস্ট্রি থেকে একটা এক্সপ্লোজার পাবে ততক্ষণ অবধি প্লেসমেন্ট পাওয়াটা একটু চাপ। এবং এখানে আমি আর একটা কথা বলবো। আচ্ছা, আরেকজন আছে, দেখে নেব, দেখে আবার আলোচনাটায় আসছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি কি সোনার বাংলার একাডেমি? হ্যাঁ হ্যাঁ, লাইভেই ফোন করেছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বিশান একাডেমি দেখছিলাম। তো আমার নাম সঞ্চিতা ঘোষ, আমি সোনারপুর থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। আমি সবে 12th পাস আউট, মানে পরীক্ষা দিয়েছি। তো আমি একটু কনফিউজ আছি আমার ক্যারিয়ার নিয়ে, মানে এরপর আমি ঠিক কোন দিকে এগোলে মানে আমার মানে ক্যারিয়ারে একটা আমি ঠিকঠাক জায়গায় দাঁড়াতে পারবো, আমি এটা নিয়ে একটু কনফিউজ আছি। আমার স্ট্রিম ছিল আর্ট, তো আমাকে যদি একটু গাইড করেন খুব মানে ভালো হতো। ডিগ্রি কোর্সের দিকে এগোতে চাইছো না তুমি প্রফেশনাল কোর্স করে তুমি তাড়াতাড়ি এস্টাবলিশড হতে চাইছো? আমি একটু মানে তাড়াতাড়ি এস্টাবলিশড হতে চাইছি প্রফেশনাল কোর্সের দিকে। তো সেক্ষেত্রে কি হবে যদি একটু বলেন? সেক্ষেত্রে আমি আগে যেমন বললাম, একজন টেলিফোন করেছিলেন, ইউআই/ইউএক্স ডিজাইন থেকে শুরু করে যে কোনো রকম গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশনস কোর্স করতে পারো। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস ডিজিটাল মার্কেটিং, এসইও প্রচুর মার্কেটে আজকে ডিমান্ড। তো ডিজিটাল মার্কেটিং এর হিউজ ভ্যাকেন্সি আছে, এসইও এর হিউজ ভ্যাকেন্সি আছে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ করার কোনো অপশনটা গ্র্যাব করতে পারো। এই একটা কোর্স 6 মাস 9 মাসের একটা প্রফেশনাল কোর্স বা 3 মাসের একটা প্রফেশনাল কোর্স করেও অনেকে ক্যারিয়ার স্টার্ট করতে পারে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্সটা ইন্টারেস্টিং লাগছে আমার। তো ওটার জন্য কি এরকম আছে যে আমাকে গ্র্যাজুয়েট হতেই হবে বা আমার কোনো ক্রাইটেরিয়া কিছু মানে 12 এর পরে কি এটা করতে পারবে? কোম্পানি আছে আজকে 12 এর পরেও ডিজিটাল মার্কেটিং এ যদি কেউ প্রপার স্কিলড হয় তাহলে তারা ভ্যাকেন্সি আছে, তারা নিয়ে নিচ্ছে। কিন্তু আমি রিকমেন্ড করব অবশ্যই ব্যাচেলর আর মাস্টার ডিগ্রিটাকে কন্টিনিউ রাখা সাইড বাই সাইড। প্রফেশনাল কোর্স উইল হেল্প ইউ টু গেট প্লেসড এন্ড টু স্টার্ট ইওর আর্নিং। বাট ডিগ্রিটা ইম্পর্টেন্ট, প্যারালালি দুটো করলে ভালো, তাই তো? গ্র্যাজুয়েশনটা করতে করতে এই কোর্সটা করা গ্র্যাজুয়েশনটা ইম্পর্টেন্ট। একটা ভালো জায়গায় কোম্পানিতে তুমি ঢুকে যাওয়ার পরেও হয়তো তুমি একটা জুনিয়র লেভেলে ঢুকে থাকলে, কিন্তু যখন সিনিয়র লেভেলে প্রমোট হতে চাইবে বা প্রমোট কোম্পানি করতে চাইবে তখন ডিগ্রিটা যেন বাধা না হয়ে দাঁড়ায়। কারণ একটা মিনিমাম ডিগ্রি দরকার একটা নির্দিষ্ট পজিশন প্রমোট করার। আর একটা লেভেলের পরেও তখন পড়াশোনার প্রতি একটা ন্যাক তৈরি হয়ে যায়। তাহলে এটা বেটার হবে গ্র্যাজুয়েশন করতে করতে এই কোর্সটা করা, ঠিক আছে? আর হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি, পরবর্তী সময় কোনো দরকার পড়লে নিশ্চয়ই হেল্পলাইন নাম্বার খোলা থাকবে, অবশ্যই অ্যাসিস্ট্যান্স পাবে, ঠিক আছে? ধন্যবাদ। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে একটু জেনে নিই, সময় বোধহয় সংক্ষিপ্ত হয়ে আসছে, 3 মিনিটের মতো আছে। কম্পিউটার সায়েন্স কেন এখন যাচ্ছে ছেলেমেয়েরা অনেকেই? কম্পিউটার সায়েন্সে এখন অপরচুনিটি বলতে গেলে হিউজ রয়েছে। এখন শুনে থাকবেন মার্কেটে এআই, চ্যাট জিপিটি, এরকম প্রচুর নতুন নতুন টেকনোলজি মার্কেটে প্রচুর এসেছে। কারণ এক্ষেত্রে জব পাওয়ার স্কোপটা অনেকটাই বেশি। যদি সে কম্পিউটার সায়েন্স নিয়ে বেসিক একটা কোর্স করে নেয়, দেন একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়, তাহলে সে তার সেখান থেকে একটা কেরিয়ার তৈরি করতে পারে। এবং এছাড়া আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে, ডেটা অ্যানালিসিস রয়েছে, এলএলএম রয়েছে, হিউজ অপরচুনিটি রয়েছে। সেই জন্য বেটার কম্পিউটার সায়েন্সে আমার দেখতে গেলে মার্কেটে এখন টোটাল 80% আমি কম্পিউটার সায়েন্সে জব রয়েছে মার্কেটে। এই জায়গা থেকে একটা কথা বলে রাখতে, যে একটা টাইম ছিল মাদার ট্রেড ইন ইঞ্জিনিয়ারিং, মাদার ট্রেড ইন দ্য সেন্স অফ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফার্স্ট ফিল হয়ে যায় প্রত্যেকটা কলেজে এই সমস্ত মাদার ট্রেডে। তখন কম্পিউটার সায়েন্সের ছেলেপিলে যারা ভর্তি হতো তাদেরকে একটা নেগলেক্টেড চোখে দেখা হতো। আজকে সেই মাদার ট্রেড গুলোতে যতটা সিট না ভর্তি হয় ইঞ্জিনিয়ারিং এর, তার থেকে অনেক বেশি সিট ফার্স্ট ফিল হয়ে যায় কম্পিউটার সায়েন্স এডুকেশনে। কারণ কি না, আজকে ইউএস বলুন, ইউকে বলুন, কানাডা বলুন, বিভিন্ন জায়গাতে, ফিলিপিন্স বলুন, বিভিন্ন জায়গা থেকে আজকে ইন্ডিয়া থেকে ট্যালেন্ট ওঠাচ্ছে, ইন্ডিয়া থেকে নিয়ে যাচ্ছে। অ্যাব্রডেও বহু স্কোপ রয়েছে, অনেক বাড়িতে ইভেন বাইরের ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কানেক্ট হয়ে গিয়ে কাজও করতে পারছে। তো অফকোর্স ইভেন অ্যাপার্ট ফ্রম দি কম্পিউটার সায়েন্স you cannot imagine anything.
at present time এখন হ্যাঁ এটা অসম্ভব না ঠিক ঠিক সর্বত্র কম্পিউটারের এখন ভীষণ দরকার। শুনলেন তো একটা সময়, তার মানে আদার যে মাদার ট্রেড ইঞ্জিনিয়ারিং এ ছিল সেগুলোর থেকেও এখন কম্পিউটার সায়েন্স এত ইম্পর্টেন্ট। তাই যেদিকে যায় আর কি সেদিকে তো সবাইকেই যেতে হবে, স্রোতের সাথে যেতে হবে, এগোতে হবে। একটা কথা বুঝলাম যে পড়াশোনাটা তো কাজে লাগাতে হবে। আজকে অনেক ফোন পেলাম যারা বাবা মারা চিন্তিত, ক্যান্ডিডেটরা নিজেরাও ফোন করলেন, অনেকে কনফিউজড। একটা কথা আমরা শুনলাম, কনফিউজ, কি করব, কোন দিকে যাব। এই জায়গাটাই আমরা তুলে ধরতে চেষ্টা করলাম যে আপনাদের কোন দিকটা গেলে আপনার জন্য সুটেবল, আপনি একটা ভালো চাকরি পেতে পারেন। এর জন্যই সঠিক কেরিয়ার কাউন্সিলিং দরকার, অবশ্যই দরকার। কারণ বাবা মা চিন্তিত, ছেলে কি করবে বুঝতে পারছে না, তার জন্য যদি আমি সঠিক কেরিয়ার কাউন্সিলিংটা আমি করিয়ে নেই, অতএব আমার ফিউচারে কিন্তু আমি সেই গোলটা অ্যাচিভ করতে পারি। ঠিক, চট করে একটা ফোন, চট করে শুধু প্রশ্নটা জেনে নি। কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি তনয়া মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। ইন্ডিয়া থেকে। হ্যাঁ, প্রশ্নটা বলুন, একদম সময় শেষের দিকে। অ্যাকচুয়ালি আমি বিবিএ কমপ্লিট করেছি, তো এরপরে আমি কি করতে পারি সেটা নিয়ে একটু গাইডেন্স পেলে ভালো। বিবিএ করা হয়েছে, এবার ও কি করতে পারে? ঠিক আছে, শুনুন। বেসিক কিছুটা মার্কেটিং সম্বন্ধে নলেজ আছে, আইডিয়া আছে, বিজনেস সম্বন্ধে নলেজ আছে, দেন বেস্ট মার্কেটিং এ চলে যাও, বাহ, অথবা বিজনেস ডেভেলপমেন্টের ডোমেনে চলে যাও। হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্টের বিভিন্ন ডোমেন আছে। আজকে প্রত্যেকটা কোম্পানি আজকে বিজনেস ডেভেলপার দরকার হয় প্রত্যেকটা কোম্পানিতে। সো বিজনেস ডেভেলপমেন্টের প্রফেশনাল কোর্স করতে পারে, অথবা মার্কেটিং এর প্রফেশনাল কোর্স করতে পারে, লাইক ডিজিটাল মার্কেটিং, যেটা বললাম এসইও তে, ইয়া পিপিসি, গুগল অ্যাডস, যেখানে দেখবেন সব জায়গায় অ্যাডস চলছে। তো এই সমস্ত জিনিসগুলো শিখে নিয়ে গিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে পারে। হেল্পলাইনটা খোলা রইল। আমি আজকে থামতে বাধ্য হচ্ছি, সময়টা একদম শেষ হয়ে গেছে। আপনারা দিশান একাডেমির নাম্বারটা লিখুন, যাদের হেল্পলাইন নাম্বার দরকার আছে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই সময় কিন্তু রেগুলার প্রোগ্রাম থাকবে। 9429691888। আর মিস্টার অর্ঘ দত্ত, মিস্টার শান্তনু সামন্ত ছিলেন। আর অবশ্যই আমরা আবারও পরে পাবো তাদের আলোচনায়। আপনারা দেখতে থাকবেন আমাদের অনুষ্ঠান। ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এস্টাবলিশমেন্ট খুব দরকার, তাই এই প্রোগ্রামটা ভীষণ কিন্তু হাইলাইটেড হবে আমি জানি। আপনারা সঙ্গে থাকুন, ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখবেন পরে। আর রেগুলারলি এই টাইমে আমাদের প্রোগ্রাম থাকছে। ধন্যবাদ সবাইকে, দর্শকদেরও আপনাদেরও ধন্যবাদ। শেষ করলাম, নমস্কার।